জানাচ্ছি। ইতিমধ্যে আমরা বলেছি দর্শক যে খুলনায় দুপুর 12টা থেকে আন্দোলনরত ইসলামী 8টি দলের সমন্বয়ে যে জোট, সেই জোটের সমাবেশ শুরু হয়েছে। ইতিমধ্যে এই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় যে শীর্ষ দুইজন নেতৃবৃন্দ, মূলত যিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও খুলনায় পৌঁছেছেন, কিন্তু এখনো তিনি সমাবেশ মঞ্চে আসেননি। ইসলামী আন্দোলনের আমির এবং চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনিও পথে আছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এবং তারা যারা আছেন তারা সবাই মঞ্চে উপস্থিত হবেন। কেন্দ্রীয় যে অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে গত স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার এই দেশে এসেছে তারা কেউই সঠিকভাবে এদেশের মানুষের জন্য কাজ করতে পারেনি। সন্ত্রাস, দুর্নীতি এগুলো করেই তারা তাদের নিজেদের পেট ভরেছে বলে তারা দাবি করেছেন। এজন্য এই জুলাই অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে তারা মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে চায় এবং তাদের যে জোট তৈরি হয়েছে, এই জোটের মাধ্যমে যদি তারা দেশ শাসনের সুযোগ পায় তাহলে তারা এই দেশের মানুষকে একটি সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ দেশ উপহার দেবে বলে তারা তাদের বক্তব্যে তারা বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে গেছে। সমাবেশের যে 4টি রাস্তা এই শিববাড়ি মোড় থেকে চলে গেছে, সেগুলো সবগুলো রাস্তা প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। এখনো মানুষ আসছে। আমরা খবর নিয়েছি, আমরা এখন এই মুহূর্তে আছি শিববাড়ি মোড় এলাকায়, সমাবেশের একদম কেন্দ্রতে আছি। এখান থেকে খবর নিয়েছি নগরীর ময়লাপোতা, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, চোরাগেট, ডাকবাংলা, সেখান থেকে প্রচুর মানুষ এই 8 দলের সমর্থনে, 8 দলের দলীয় নেতাকর্মীরা এখনো মিছিল সহকারে তারা এই সমাবেশে আসছেন। সমাবেশের এটি যেহেতু বিভাগীয় সমাবেশ, সেক্ষেত্রে এ কারণে খুলনা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, এই খুলনার আশপাশে যেগুলো থানা আছে সব জায়গা থেকে সকাল থেকেই তার দলীয় নেতাকর্মীরা সহ সাধারণ মানুষও এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। অল্প কিছু সময়ের পরেই এই সমাবেশের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি উপস্থিত হবেন। এই সমাবেশটি বিকাল 4টার মধ্যে শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে আমাদেরকে। সেক্ষেত্রে এই সমাবেশের যেহেতু এটি শীতকালের বেলা, সে কারণেই তারা খুব দ্রুত শেষ করে দিয়ে, যেহেতু এই মানুষগুলো দূর থেকে এসেছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে, তাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য, তারা যেন ফিরে যেতে পারে, সে কারণেই এটি বিকাল 4টা পর্যন্ত এই সমাবেশের সময় নির্ধারণ করা হয়েছে। দর্শক, আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হবেন। তখন আমরা আবারও সরাসরি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ স্টার নিউজের সাথে থাকুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয়